হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর কিছুদিন আগে আমি তোমাদেরকে একটা ছোট শর্টস শেয়ার করেছিলাম আমার অফিসের একটা কর্পোরেট লাঞ্চের। আর সেখান থেকেই আমি প্রমিস করেছিলাম যে তোমাদের জন্য একটা বড় ভিডিও আনবো ফুল লাঞ্চের। তো এই ভিডিওটাতে থাকছে সেই বড় ভিডিওটা। তো আমরা সেদিন চলে গেছিলাম আর্সেলানের পার্ক স্ট্রিটের ব্রাঞ্চে। যদিও এটা রাত্রে ফিরে আসার সময় ছবিটা ছিল, যার মতো একটা সিট অ্যারেঞ্জ করে বসে পড়লো। আর তারপরেই আমি তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি ভেতরের অ্যাম্বিয়েন্সটা। এটা হলো নিচের ফ্লোরটা, আর এখানে দেখো সবাই বসে আছে। আর এই যে সিঁড়িটা দিয়ে আমরা উপরে উঠেছিলাম, আর তারপরে এখানে ছিল ওদের আপার স্টেয়ার একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট। এখানে সবাই মোটামুটি যে যার জায়গা নিয়ে বসে পড়ার পর বিশালদা আমাদেরকে একটু হাই হ্যালো করে নিল। তারপর আমি তোমাদেরকে একটু মেনুটা শেয়ার করে নিচ্ছি, যদিও এটা একটা যথেষ্ট লেন্দি একটা মেনু। তোমরা চাইলে কিন্তু একটু পজ করে দেখে নিতেই পারো। এরপরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে চলে এসছে আমাদের স্টার্টার। আর এই ভিডিওটা কিন্তু তোমরা অলরেডি চ্যানেলে দেখেই এসেছো, আর যারা যারা দেখোনি তারা এটা ছিল একটা চিকেন কাবাবের প্রিপারেশন। তবে যাই হোক, নামটা আমার এক্স্যাক্ট এখন মনে নেই, তবে প্লেটিংটা ছিল অসাধারণ। আর সাইডে এই একটা চাটনি ছিল, গ্রিন চাটনি, যেখানে আমি চিকেন কাবাবটাকে একটু ফোকের মধ্যে নিয়ে হালকা করে ধরে সেটাকে চাটনিতে ডিপ করে মুখে পুরে দিয়েছিলাম। ছিল একদম অসাধারণ। আর তারপরেই চলে এলো আমাদের চিরকাঙ্ক্ষিত সেই মাটন বিরিয়ানি। আর্সেলান গেছি আর মাটন বিরিয়ানির অর্ডার হবে না, সেটা তো কোয়াইট ইম্পসিবল একটা ব্যাপার। আর ওদেরই একজন স্টাফ এসে আমাদেরকে এটা সার্ভ করে দিচ্ছিল। আমারই এক কলিগের প্লেটে সেটা সার্ভ হচ্ছে। দেখো, কিছুটা রাইস, একটা মাটনের পিস আর একটা আলু সেখানে ছিল। প্লেটটা সার্ভ হয়ে যাওয়ার পর প্লেটটা আমার দিকে এসেছিল, যদিও এখনো আমরা ওর প্লেটটাই দেখতে পাচ্ছি। তবে চলো এবার দেখাই আমার প্লেটটা কেমন ছিল। এই যে এখানে আমার প্লেটটা আমরা দেখতে পাচ্ছি, যেখানেও আছে একটা মাটনের সুন্দর পিস। এই যে আমি তোমাদেরকে সেটা একটু হাতে তুলে নিয়ে দেখাচ্ছি এটা কেমন। এটা কিন্তু খুবই জুসি, মিটি এবং খুব ফ্রেশ একটা মাটনের পিস আমার প্লেটিংয়ে এসেছিল। যদিও এটা ভীষণ গরম ছিল বলে আমি ভালো করে ভেঙে তোমাদেরকে দেখাতে পারছি না, কিন্তু দেখলেই খুব নরম একটা পিস বলেই এটাকে বোঝা যাচ্ছে। তারপর আমি বিশালদাকে একটু জিজ্ঞেস করে নিয়েছিলাম এটা কেমন লাগছে তার। সে কিন্তু ঘাড় নাড়িয়ে বলে দিল খুব সুন্দর লাগছে। আর এই যে একটু ডিম আর একটু রাইস নিয়ে মুখে পুরে দিয়েছিলাম। তারপর তোমাদেরকে আরও একবার দেখিয়ে নিলাম মাটনের পিসটা, কারণ এটা তখন যথেষ্ট ঠান্ডা হয়ে গেছিলো, তাই আমার দেখাতে সুবিধাই হয়েছিল। তারপর একটু বলে দিই বিরিয়ানির আলুর কথা, যেটা আমাদের কাছে একটা মুখ্য বিষয়। আর আলুটাও ছিল খুব নরম এবং ফ্লেভারফুল। তারপরেই চলে আসি কিছু ফটো ক্লিপসের দিকে। এই যে কিছু স্মৃতি আমাদের কাছে রয়ে যায়, যেগুলো পুরনো হয়ে যায় যদিও সময়ের সাথে সাথে, তবু সেগুলো খুব সুন্দর। আর এগুলোতেই আমরা বেঁচে থাকি মতো এই সবার মাঝে। তোমরা জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো স্টে হেলদি টিল দেন, টাটা।